তিন দিনব্যাপী এক ৬তম পবিত্র তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত। মধুপুর ধনবাড়ির বাঘিলের গাজীবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে। তথ্য ও চিত্র সৈয়দ মহসিন হাবিব সবুজ। মধুপুর ধনবাড়ির বাঘিলের গাজীবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী এক ৬তম পবিত্র তাফসিরুল কুরআন মাহফিল অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি ২-৮, ২-৯ ও ৩-০ ডিসেম্বর শনিবার, রবিবার ও সোমবার মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয়। প্রথম দিন মাহফিলের প্রথম দিনের সভাপতিত্ব করেন অত্র মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর নার্সিং ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার মো. হাসান আলী। দ্বিতীয় দিনের সভাপতিত্ব করেন ৫ নং গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন ভাইঘাট আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ সাদিকুল ইসলাম আমিন। তৃতীয় দিন মাহফিলের তৃতীয় দিনের সভাপতিত্ব করেন নারিলা মহিলা মাদ্রাসার সুপার ও বিশিষ্ট মুফাসসির মুফতি এইচ.এম. তাজাম্মুল হক। এদিনের প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আনান স্বপন। সার্বিক তত্ত্বাবধান মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন জজ কোর্ট, টাঙ্গাইলের শিক্ষানবিশ আইনজীবী এলএলবি, অনার্স, মাস্টার্স মো. আব্দুর রশিদ। মাহফিলে আলোচকবৃন্দ কুরআন ও হাদিসের আলোকে ইসলামের ফজিলত ও জীবন বিধানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের নির্দেশনা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। ৩ দিনব্যাপী মাহফিলটি স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ইসলামী মূল্যবোধ ও সমাজ সংস্কারমূলক আলোচনার মাধ্যমে মাহফিলটি সম্পন্ন হয়। হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলে, সঙ্গিনের ব্যবস্থা করে দিলেন। কিন্তু ইবলিস একটা পাওয়ার নিয়েছিল, আমি তাদেরকে ধোঁকা দিব। কি ধোঁকা দিল? কোরআনে আছে যে ওই গাছের দিকে তোমরা যেও না। আর ইবলিস বিভিন্ন ভাবে প্রতারণা করে কাঁদতেছে, বলিছে যে তখন বললো তুমি কাঁদতেছো কেন? আপনাদের দুঃখে আপনারা তো বেঁচে থাকতে পারবেন না। কেন? ওই গাছের ফল খাইলে আপনি চিরস্থায়ী হবে। উল্টাটা বললো। তখন হাওয়া আলাইহিস সালাম খাইলো এবং আদম আলাইহিস সালামকে দিল। আদম আলাইহিস সালাম যখন গলা পর্যন্ত গেছে তখন তার স্মরণ পড়ে গেছে যে আল্লাহ তো ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে, সেই গন্ধ ফল খাইতে নিষেধ করেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতের থেকে বের করে দুনিয়াতে পাঠাইলেন। দীর্ঘ ৩৫০ বছর ক্ষমা প্রার্থী হয়েও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন নাই। কিন্তু একদিন আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, ৩৫০ বছর ক্ষমা পাইনি, তুমি আমাদেরকে মুহাম্মদুর রাসূলের মাফ করে দাও। আল্লাহ বললেন, এই নামটি কোথায় পেলে? তখন বললেন আদম আলাইহিস সালাম যে আরশে লাহু মাহফুজে তোমার নামের পাশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী, তার বন্ধুর নামের উসিলায় তাদেরকে ক্ষমা করে দিলেন। আমি জেনারেল লাইনে শিক্ষা গ্রহণ করছি, রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স, তেমন কিছু জানি না। যদি ভুলভ্রান্তি হয় ক্ষমার সুন্দর দেখবেন আশা করছি। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।